আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা মূলত অনেকেই আর কি রিকোয়েস্ট করেছে আমাকে, যার কারণে আমি এটা দিচ্ছি। এটা আমার টপিকে ছিল না, তো টপিকের বাইরের ভিডিও আমি দিচ্ছি। এটা আপনারা কাজে খাটিয়ে দেখতে পারেন। ব্যক্তিগতভাবে আমি এটা কাজে খাটাইনি, যেটা সত্য কথা বলে দিচ্ছি। এখন আপনারা যদি বলেন যে আমি রেকমেন্ড করছি আবার আমি কাজে খাটাইনি, এরকম বিদ্যা কেন দিচ্ছি? আমি মূলত যত বিদ্যা বা ভিডিও দিয়ে থাকি প্রায় আমার পরীক্ষা করা নিজের দ্বারা, বা আমি কাউকে দিয়ে পরীক্ষা করিয়ে আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে পোস্ট করেছি। আমি বেশিরভাগ নকশা দিয়েছি, মন্ত্র খুবই কম। তো আজকে এই মন্ত্র দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি নিয়ম টিয়ম সব কিছু বলে দেব, নিয়মকানুন যা আছে, এবং কাজ করবেন, আশা করি ফল পাবেন। কিন্তু নাজায়েজ কাজে কেউ ব্যবহার করবেন না, আর কাজের নিয়ম না জেনে কেউ লাভ মারে কাজ করতে যাবেন না। বিপাকের মধ্যে পড়বেন, শেষে দেখবেন যে আমও যাবে, ছালও যাবে, কাঁদতে কাঁদতে চোখ দুটোও যাবে। কথা বুঝতে পারলেন? তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যায়। মন্ত্রটা শুনুন। মেয়ে ভোলানোর নজরবন্দি মন্ত্র। দুই চোখে চাহিলাম, চার চোখে বন্দনা করিলাম, রক্তে খেলা খেলি বিদ্যুৎ দ্বারা, তাই দিয়া বন্দনা করিলাম ফলনির নয়নতারা। ছাড় 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 বাপ ছাড় মার, বাপ মার আশা ছাড়, পাড়া প্রতিবেশী ছাড়, স্বামীর ঘর গৃহ ছাড়, আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস, দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। আমি মন্ত্রটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেই এবং মন্ত্রের মধ্যে থাকা কথাগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দেই। মূলত প্রথমে বলা হয়েছে, দুই চোখে চাহিলাম, চার চোখে বন্দনা করিলাম, রক্তে খেলা রক্তে খেলাখেলি বিদ্যুৎ দ্বারা। এখানে রক্তে খেলাখেলি বিদ্যুৎ দ্বারা এই পর্যন্ত ঠিক আছে। তাই দিয়া বন্দনা করিলাম, এই যে এখানে ফলনির নয়নতারা আছে, এখানে মূলত আপনাকে দুই ধরনের সিদ্ধি করতে হবে যদি আপনি কাজ চান। এটা যেহেতু মেয়ে ভুলানির নজরবন্দি মন্ত্র, এই মন্ত্রের সঙ্গে সঙ্গে কাজ করবে, কিন্তু এর মেয়াদ থাকবে আপনার 12 থেকে 24 ঘন্টা, এর বাইরে কিন্তু থাকবে না, এর কমও হতে পারে। এখন এই জায়গায় হচ্ছে আপনার শক্তির উপর খেলাটা খেলবে। আর কিভাবে কাজটা করবেন আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বলছি, এই জিনিসটা বুঝবেন। না বুঝে কাজ করতে যাবেন না, কাজ করতে গেলে বিপাকের মধ্যে পড়বেন, তখন আমাকে বলবেন যে দাদা, ভাই, বন্ধু, ওস্তাদ, গুরু, আমার এই সমস্যা হচ্ছে। আমি বারবার বলে দিই, যে কোনো বিদ্যা কাজ করার আগে ভালো করে বুঝিয়ে শুনে কাজ করবেন। যতটাই সহজ ততটাই কঠিন। গুরু গুরু নরপতি, গুরু নেই গতি, গুরু ছাড়া কোনো গতি নেই। তারপর আপনাদের আমি শেখাচ্ছি, দেখাচ্ছি, বলছি, কারণ আপনাদের ব্যক্তিগত গুরুর কাছে ইজাজত নিয়ে এবং নিজ দায়িত্বে কাজ করবেন। আল্লাহ আপনাদের সফলতা করবে, তবে কাজ জায়েজ হওয়া চাই। তবে আপনাদের ওটা ব্যক্তিগত ব্যাপার, আপনারা নাজায়েজ কাজে ব্যবহার করতে পারেন, তো সেটাই। আচ্ছা, যাই হোক, একটু সমস্যা হয়েছিল, আমি কারেন্ট চলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তো মন্ত্রটা আপনারা বুঝতে পারছেন। এই যে আবার বলে শোনাই, শুনেন। যখন ফলনের জায়গায় যাবেন, এখানে মায়ের নাম ছাড়াও কাজ করা যাবে, আর মায়ের নামটা দিয়ে কাজ করলে সুবিধা হবে। কথা বোঝা গেল? মানে কার মেয়ে এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে। এখন মেয়ে হয়ে যদি ছেলের উপর করতে চায়, ওটা কিভাবে করবে আমি সেটা বলে দেব। মূলত মন্ত্রটাকে শুনুন। ফলনির নয়নতারা, ছাড় 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 বাপ মায়ের আশা ছাড়, পাতা পাড়া প্রতিবেশী ছাড়, স্বামীর ঘর গৃহ ছাড়, আমারে ছাড়িয়া অন্য কোথাও যাস, দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাথা খাস। এখানে আমার জায়গায় আপনি যদি অন্য কাউকে করে দিতে চান, সেখানে অমুক ব্যবহার করতে হবে। এখানেই কিন্তু কেরামতিগুলো আছে। নিজের কাজ করতে গেলে কিভাবে সিদ্ধি করতে হয়, অন্যজনের কাজ করে দিলে কিভাবে সিদ্ধি করতে হবে, আবার সিদ্ধি করার পর মায়ের নাম ছাড়া কিভাবে প্রয়োগ করতে হবে, আর মায়ের নাম দিয়ে কিভাবে প্রয়োগ করতে হবে, এইসব বিষয়গুলোই হচ্ছে মানে কি বলবো মূল বিষয়। এই বিষয়গুলো আপনারা যদি না জানেন, কাজ করতে কিন্তু পারবেন না। তবে আমি একটা বিষয় আপনাদের মাঝে শিখিয়ে দেই,
যেহেতু বিদ্যাটা দিচ্ছি, মূলত মায়ের নামটা জানার চেষ্টা করবেন। মায়ের নাম দিয়ে এই কাজটা করবেন। কিভাবে করবেন? মেয়ের নজরবন্দি মন্ত্র, মেয়ে ভোলানি। যেমন মন্ত্রটা আছে আপনাদের প্রথমে তেমনই মুখস্থ করতে হবে। শুধু প্রয়োগ করার সময় ফলনির জায়গায় মেয়ের নাম সহ মেয়ের নাম বলে আপনাকে ব্যবহার করতে হবে। আর বাকিগুলো যেমনটা আছে তেমনটাই করতে হবে। মূলত এটা আপনার নিজের জন্য আমি শিখিয়ে দিচ্ছি, আপনি অন্য কাউকে করে দিতে পারবেন, এই বিষয়টা কিন্তু শেখাচ্ছি না। কথা বোঝা গেল? এবার চলে আসি নিয়মের জায়গায়। এই যে নিয়মটা দেখুন, এই মন্ত্র কাজে খাটাতে হলে প্রথমে সিদ্ধ করতে হবে। সিদ্ধর নিয়ম একা 3 দিন রাতে তেপথার মধ্যে বসিয়া মন্ত্র মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে। মন্ত্র সিদ্ধ হলেই যে কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে 7 বার পড়লেই কাজ হয়ে যাবে। বিদ্রোহ মন্ত্র সিদ্ধি করার সময় 3 দিন মাছ মাংস খাওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিয়ম না। কথা বোঝা গেল? এটা সম্পূর্ণ নিয়ম না। কি করতে হবে এবার শুনুন। এটা কিন্তু একটা ভাষা লেখা হয়েছে, এটা যদিও একটা জেরক্স পেজ, এটা অরিজিনাল কোনো কিতাব বা আর কিছু এমন না। এটা পুরাতন কিতাব থেকে নিয়ে এটা আর কি কয়েক পৃষ্ঠা মিলে এটা তৈরি করা হয়েছিল পিডিএফ আকারে, যেটার পরে এটা মনে করেন যে কাজে খাটানোর জন্য শর্ট ফর্মে কিছু নিয়ম দিয়ে মানুষের মাঝে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মনে করেন যে যতটুকু বাক্য আছে এটা হচ্ছে গাইডলাইন্স, আর আমি গাইডলাইন্স প্লাস বলছি। আর গুরুর এজাজত আপনারা ব্যক্তিগতভাবে গুরুর কাছ থেকে নিয়ে নেবেন। কথা বোঝা গেল? তো চলে আসেন মূল জায়গায়। মন্ত্র এইভাবে মুখস্থ করবেন। মুখস্থ আপনাকে নির্দিষ্ট সময়ে শনি মঙ্গলবার দিন দেখে নিজের ঘরেই করতে হবে। এবার এইভাবেই মন্ত্রটা আপনাকে পড়তে হবে। 3 রাস্তার মোড়ে গিয়ে শনিবার থেকে শুরু করে শনিবার, রবিবার, সোমবার 3 দিন প্রায় রাত 11টার পরে 3 রাস্তার মোড়ে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে মন্ত্রটা 108 বার করে জপ করবেন এবং 3টা আগরবাতি জ্বালাবেন। প্রয়োজনে 3টা জবা ফুল রেখে এবং 3টা মিষ্টি রেখে আপনারা জপ করবেন। কাজ আগুনের মতো কাজ হবে। কথা বোঝা গেল? আমি যে বিষয়গুলো বলছি এগুলো ব্যক্তিগত বিষয়, আমি এর বাইরে আর গোপন ভেদের দিকে যাচ্ছি না। আপনাদেরকে শুধু এতটুকু বললাম, এই পর্যন্ত করবেন। এরপরে আপনারা যখন প্রয়োগ করবেন কি করতে হবে? কারো চোখের দিকে চাইয়ে করতে হবে এমন না। যে মনে করেন আপনি ভরা মজলিসে গেলেন, কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা আপনি জানলেন আগে, জানে খাঁটি সরষের তেল নিয়ে নিজের বাম হাতে রেখে মন্ত্রটা 7 বার লেখা আছে, 9 বার পড়তে হবে। 9 বার 9টা ফু, শেষে 2টা ফু বেশি দিতে হবে। দেওয়ার পরে এটা আপনার কপালে তিলক দিতে হবে এবং চোখের পাতাগুলোতে লাগাতে হবে হালকা করে। লাগিয়ে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। সে আপনার দিকে দেখা মাত্রই সে আপনার দিক মোহিত হয়ে যাবে, তার নজরবন্দি হয়ে যাবে, আপনার নজরে নজর মিলে যাবে। কথা বোঝা গেল? এই পর্যন্তই হচ্ছে এর আসল বিদ্যাটা। আপনাদের শুধু একটা ট্রেলার স্বরূপে একটা বিদ্যা আমি দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর নিচে আপনার কমেন্টটা আমি আশা করব প্রত্যেকজন যে কয়েকজন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, সে অবশ্যই নিজের কমেন্টটা করে যাবেন। আমি এতটুকু আপনাদের কাছে আশাবাদী। এখন যদি আপনারা কমেন্ট না করেন, জোর করে করানো যাবে না। তবে এই বিদ্যার বিশেষ বেসিক নিয়মগুলো আপনাদের মাঝে বলে দিলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আজকে মূলত 2টা ভিডিও আপলোড হয়ে গেল এটা দিয়ে, আর আমি এটা কয়েকজন ভাইয়ের রিকোয়েস্টের কারণে দিলাম। কথা বোঝা গেল? তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।